আপনার ফোনটা যদি হ্যাং করে থাকে বা গরম হয়ে যায়, তাহলে এখন আমি যে 5টা সেটিং দেখাবো, এই 5টা সেটিং যদি আপনি আপনার ফোনে করে রাখেন, তাহলে আপনার ফোন আর কোনোদিনও হ্যাং করবে না বা ফোনটা গরম হবে না। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, তো 1 নম্বর সেটিংটা আপনাকে দেখাচ্ছি। আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পর এখানে সার্চ বার দেখতে পাবেন। এই সার্চ বারে ক্লিক করে লিখবেন স্টোরেজ। তো এক এক ফোনে এক এক রকম সেটিং দেওয়া থাকে। কারো ফোনে স্টোরেজ লেখা থাকে, আবার কারো ফোনে মেমোরি লেখা থাকে। তো আমার এখানে স্টোরেজ লেখা আছে, তাই স্টোরেজে ক্লিক করলাম। স্টোরেজ আসার পর দেখতে পাচ্ছেন আমার ইন্টারনাল স্টোরেজ কত সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো নিচে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোন ফোল্ডারে কত মেমোরি খেয়ে বসে আছে সেটা কিন্তু এখানে সরাসরি দেখিয়ে দিচ্ছে। তো এখানে সবার নিচে একটা অপশন আছে ক্লিন আপ। তো আমরা যখন কোনো একটা প্রোগ্রাম রান করি, তখন সেই প্রোগ্রামটা রান হওয়ার জন্য অটোমেটিকই কিন্তু কিছু ফাইল তৈরি করে আমাদের ফোনে। এটা তৈরি করে আমাদের সুবিধার জন্য। তো কাজ শেষ হয়ে গেলে পরবর্তীতে সেই ফাইলগুলো কিন্তু আমাদের ফোনে থেকে যায়। আর এভাবেই আস্তে আস্তে করে আমাদের যে ইন্টারনাল স্টোরেজ আছে সেটা কিন্তু একদম ফুলফিল হয়ে যায়। যার কারণে আমরা দেখতে পাই যে আমাদের ফোনে কিছুই নেই, তারপরও মেমোরিটা ফুল দেখাচ্ছে। এটার কারণ কিন্তু আমরা বুঝতে পারি না। তো এভাবে আপনার মেমোরিটা যখন ফুল হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক আপনার ফোনটা স্লো কাজ করবে। আপনার ফোনটাও আস্তে আস্তে গরম হয়ে যাবে, যার কারণে একটা সময় ফোনটা হ্যাং করতে থাকবে। তো এই সমস্যা সমাধানের জন্য যেটা করবেন, এখান থেকে এই ক্লিন আপ অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনার বাড়তি যে ডাটাগুলো মেমোরিটা খেয়ে বসে আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে বা ক্লিন হয়ে যাবে, এবং আপনার মেমোরিটা অনেকটাই খালি হয়ে যাবে। সব সময় চেষ্টা করবেন আপনার ইন্টারনাল স্টোরেজ খালি রাখতে, তাহলে আপনার ফোনটা হ্যাংও করবে না আর গরমও হবে না। এটা করার পর এখান থেকে বেরিয়ে আসবেন। ওকে, এবার দেখাবো 2 নাম্বার সেটিং। তো আপনি আবারও আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাবাউট ফোন অপশানটি। এই যে অ্যাবাউট ফোন, এই অ্যাবাউট ফোন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই পেজে আপনি বিল্ড নাম্বার নামে একটি অপশান দেখতে পাবেন। আপনি এখান থেকে এই বিল্ড নাম্বার অপশানে 6 থেকে 7 বার ক্লিক করবেন। পরপর এভাবে 6 থেকে 7 বার ক্লিক করবেন। এভাবে ক্লিক করলে আপনার ডেভেলপার অপশানটা চালু হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি ব্যাক করবেন। এবার আপনি ডেভেলপার অপশানটা খুঁজে বের করবেন। তো আমি সিস্টেম অ্যান্ড আপডেটের ভিতরে যে দেখি ডেভেলপার অপশানটা আছে কি না। আপনি এডিশনাল সেটিংয়ের ভিতরে গেলেও ডেভেলপার অপশানটি পেতে পারেন। তো দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যান্ড আপডেটের ভিতরে আসলে আমার ডেভেলপার অপশানটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনি ডেভেলপার অপশানটা খুঁজে বের করে ডেভেলপার অপশানের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে খুঁজে বের করবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অপশানটা কোথায় রয়েছে। এভাবে এখান থেকে স্ক্রল করে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অপশানটা কোথায় রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটার উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট করা রয়েছে। তো আপনি এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা সিলেক্ট করে রাখতে পারেন, অথবা 1টা 2টা 3টা 4টা সিলেক্ট করে রাখতে পারেন। এর মানে হচ্ছে আমরা যখন কোনো অ্যাপস নিয়ে কাজ করি, কাজ করার পর যখন হোম বাটনে ক্লিক করে বেরিয়ে যাই, তখন কিন্তু সেই অ্যাপসগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে থেকে যায়। তো আমরা যখন দেখি আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ কম রয়েছে বা আমাদের ফোনের র্যামের পরিমাণটা কম রয়েছে, তখন আমরা এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস সিলেক্ট করে দেব, এবং কাজ শেষে বেরিয়ে আসার পর অটোমেটিক অ্যাপসগুলো বন্ধ হয়ে যাবে। তাই আমরা এটা এখান থেকে একেবারেই বন্ধ করে দিতে পারি, অথবা 1টা বা 2টা করে রাখতে পারি। 1টা বা 2টা করে রাখলে আমাদের একটু সুবিধা হতে পারে। তো সুবিধাটা হচ্ছে আমরা যখন অ্যাপসগুলো থেকে কাজ করে বেরিয়ে আসব, তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে 1টা বা 2টা অ্যাপস থাকবে, যার কারণে আমাদের ফোনের র্যামের উপরে চাপটা কম পড়বে এবং ফোনটা গরম কম হবে। তো এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনার ফোনটা যদি পুরাতন হয়ে থাকে বা আপনার ফোনের ক্যাপাসিটি যদি কম থাকে, তাহলে এই কাজটা আপনি করতে পারেন। আর ফোনটা নতুন হলে এটা করার দরকার নেই। এখানে ডেভেলপার অপশানের ভিতরে দেখতে পাবেন একটা অপশান রয়েছে উইন্ডো অ্যানিমেশন স্কেল। এই যে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এটাতে ক্লিক করবেন। আপনার ফোনটা পুরাতন হলে এই সেটিংটা আপনাকে করতে হবে। এটার কাজ হচ্ছে আমরা যখন কোনো অ্যানিমেশন মানে একটা সেটিং থেকে আর একটা সেটিংয়ে যখন সোয়াপ করি, তখন কিন্তু অ্যানিমেশন আকারে এটা শো করে। আমাদের ফোনের ক্যাপাসিটি যদি কম হয় এবং ফোনটা যদি পুরাতন হয়ে থাকে, র্যাম যদি কম থাকে, তাহলে আমরা এখান থেকে অ্যানিমেশনগুলো বন্ধ করে দিতে পারি, যার কারণে আমাদের ফোনটা কিন্তু খুব ফাস্ট কাজ করবে এবং ফোনটা গরমও কম হবে। তাই আপনি এখান থেকে উইথড্র অ্যানিমেশন স্কেল, ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এই অপশনগুলো আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। ওকে, এবার 3 নাম্বার সেটিংটা দেখাবো। তো আমরা যখন নতুন ফোন কিনি, তখন কিন্তু সেই ফোনে ফ্রিভাবে কিছু অ্যাপস ইনস্টল করা থাকে, আর আমরা পরে আরও কিছু অ্যাপস ইনস্টল করে থাকি।
তারপর সেই অ্যাপসগুলো 2 মাস 3 মাস ব্যবহার করার পর সেগুলো আমাদের আর প্রয়োজন হয় না। তো আপনি যে অ্যাপসগুলো ইনস্টল করে রেখেছেন সেই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ খেয়ে বসে থাকে। তাই যত বেশি ইন্টারনাল স্টোরেজ ফুলফিল হয়ে থাকবে তত বেশি আপনার ফোনটা স্লো হবে, ফোনটা গরম হবে এবং একটা সময় ফোনটা হ্যাং করবে। এজন্য আপনি খুঁজে বের করবেন যে কোন কোন অ্যাপসগুলো আপনার অপ্রয়োজনীয়। সেই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো বের করে একটা একটা করে আনইনস্টল করে দেবেন। তো আনইনস্টল করার জন্য জাস্ট সেই অ্যাপের উপর চেপে ধরবেন। চেপে ধরলে এখানে আনইনস্টল অপশন চলে আসবে। এই আনইনস্টলে ক্লিক করে অ্যাপটা আপনার ফোন থেকে আনইনস্টল করে দেবেন। এভাবে আপনার ফোনে যতগুলো অপ্রয়োজনীয় অ্যাপস থাকবে সব অ্যাপসগুলো আপনি আনইনস্টল করে দেবেন। সেক্ষেত্রে দেখবেন আপনার ইন্টারনাল স্টোরেজ অনেকটাই খালি হয়ে গেছে। আর খালি হয়ে গেলে দেখবেন আপনার ফোনটা অনেক বেশি ফাস্ট কাজ করবে এবং ফোনটা গরমও কম হবে। ওকে, এবার 4 নাম্বার স্টেপটা শেয়ার করব। এটা কিন্তু সবার জন্য না। অর্থাৎ আপনার ফোনটা যদি পুরাতন হয়ে যায়, 3 বছর 4 বছর হয়ে যায়, অথবা আপনার ফোনটা নতুন তারপরও আপনার ফোনের কনফিগারেশন লো, ফোনের র্যাম রম কম 2 জিবি বা 3 জিবি যদি এরকম হয়ে থাকে, তাহলে সেই সব ফোনের ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর ধরুন আপনি ফেসবুক ব্যবহার করেন, তো ফেসবুক অ্যাপটা কিন্তু অনেক বড়, মানে অনেক এমবির। তো আমি এখানে যদি ফেসবুক লিখে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনি যদি এই অরিজিনাল ফেসবুক অ্যাপটা ব্যবহার না করে যদি আপনি এই ফেসবুক লাইট অ্যাপটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা অনেক ছোট, মানে খুব কম এমবির। এটা ইন্টারনাল স্টোরেজ খুব কম দখল করবে এবং অরিজিনাল ফেসবুক অ্যাপ থেকে এই লাইট অ্যাপটা খুব ফাস্ট কাজ করবে। তাই আপনি আপনার ফোনে ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, ইমো বলেন এবং অন্যান্য যে অ্যাপসগুলো রয়েছে যেগুলো লাইট ভার্সন পাওয়া যায় সেই অ্যাপসগুলো আপনার ফোনে ইনস্টল করে রাখবেন। আর অরিজিনাল মানে ভারী অ্যাপসগুলো আপনার ফোন থেকে আনইনস্টল করে দেবেন। এক্ষেত্রে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ কম খরচ হবে, আপনার ফোনটা আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন। এবার দেখাবো 5 নাম্বার স্টেপ। তো আমরা প্রায় সময় কি করি, আমাদের ফোনে ওয়াইফাই বা ডাটা কানেকশন অথবা ব্লুটুথ অল টাইম অন করে রাখি। তো এগুলো অন করে রাখলে কি হবে, আপনি যখন কোনো নতুন জায়গায় যাবেন তখন কিন্তু আপনার ফোনটা অটোমেটিকই ডিভাইস খোঁজা শুরু করে দেবে, অলরেডি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকবে। আপনি কিন্তু সেটা কোনোভাবেই বুঝতে পারবেন না। সেই সময় একসাথে অনেকগুলো কাজ যখন করবে এবং লোকেশন সার্ভিসটা অন করা থাকলে সেটা অটোমেটিকই কাজ করতে থাকবে। আপনার ডাটা কানেকশনটা অন থাকলে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আপনার নোটিফিকেশন বারে আসতে থাকবে। সেক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু গরম হবে এবং হ্যাংও করবে। তাই আপনি ডাটা কানেকশন বলেন, ওয়াইফাই বলেন, ব্লুটুথ বলেন, লোকেশন সার্ভিস বলেন, এই টাইপের যে সার্ভিসগুলো রয়েছে সবগুলোকে আপনি প্রয়োজন না হলে বন্ধ করে রাখবেন। প্রয়োজন ছাড়া এগুলো অন করে রাখবেন না। তাহলে আপনার ফোনটা স্লো কাজ করবে না, গরমও হবে না এবং হ্যাংও করবে না। ওকে, তো আমি যে কাজগুলো দেখালাম এই কাজগুলো যদি আপনি রেগুলার করতে পারেন তাহলে আপনার ফোনটা কখনোই স্লো হবে না, গরম হবে না এবং কোনোদিনও ফোনটা হ্যাং করবে না। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।